এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে রাজশাহী বোর্ডে 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির সমাধান করব। ক p⁴ প্লাস পি স্কোয়ার মাইনাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। ক p⁴ প্লাস পি স্কোয়ার মাইনাস 2 p⁴ মাইনাস 2 কে আমরা লিখতে পারি -1 প্লাস পি স্কোয়ার -1। এখানে -2 কে ভেঙে আমরা -1 আমরা দুইবার লিখে দিলাম। -1 -1 করলে হয় -2 ইকুয়াল p⁴ কে আমরা লিখতে পারি পি স্কোয়ার হোল স্কোয়ার। 1 কে আমরা লিখতে পারি 1 হোল স্কোয়ার। 1 কে স্কোয়ার করলে 1ই হয়। আর এখানে থাকে পি স্কোয়ার -1। পি স্কোয়ারকে যদি আমরা a এবং 1 কে যদি আমরা b ধরি তাহলে এখানে হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সুতরাং সূত্র অনুযায়ী হবে a প্লাস বি। এ হচ্ছে এখানে পি স্কোয়ার প্লাস বি, বি হচ্ছে 1 ইন্টু a মাইনাস বি। এখানে a হচ্ছে পি স্কোয়ার মাইনাস বি হচ্ছে এখানে 1 প্লাস পি স্কোয়ার -1। এখানে পি স্কোয়ার প্লাস 1 ইন্টু পি স্কোয়ার -1 এটুকু একটা পদ এবং পি স্কোয়ার -1 একটি পদ। উভয় পদ থেকে আমরা পি স্কোয়ার -1 কমন নিতে পারি। তাহলে এই অংশটুকু থেকে পি স্কোয়ার -1 কমন নিলে এখানে থাকবে পি স্কোয়ার প্লাস 1। আর আমরা পি স্কোয়ার -1 থেকে আমরা পি স্কোয়ার -1 কমন নিছি, সুতরাং এখানে থাকবে শুধু 1। পি স্কোয়ার -1 ইন্টু পি স্কোয়ার, এখানে 1 প্লাস 1 করলে হবে 2, তাহলে প্লাস 2। পি স্কোয়ারকে আমরা লিখতে পারি পি হোল স্কোয়ার ইন্টু 1কে আমরা লিখতে পারি 1 হোল স্কোয়ার। 1কে স্কোয়ার করলে 1ই হয়। আর এখানে থাকবে পি স্কোয়ার প্লাস 2। পিকে যদি আমরা এ এবং 1কে যদি আমরা বি ধরি তাহলে এখানে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি। তাহলে এখানে এ হচ্ছে পি প্লাস বি, বি হচ্ছে 1 ইন্টু এ মাইনাস বি। এখানে এ হচ্ছে পি, বি হচ্ছে 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা লিখে দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর পরিবর্তে আমরা বসিয়েছি পি, বির পরিবর্তে বসিয়েছি 1। আর এখানে থাকে পি স্কোয়ার প্লাস 2। এটি ক নং প্রশ্নের আনসার। খ দেওয়া আছে x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ ইকুয়াল 27 এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9। আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখে দিই। আমরা x⁴ কে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার। y⁴ কে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সূত্রে পরিণত করার জন্য এখানে আমরা 2 দিব। প্রথম ব্র্যাকেটের ভিতর অংশটুকু লিখে দিব, দ্বিতীয় ব্র্যাকেটের ভিতর অংশটুকু লিখে দিব। তাহলে এক্স স্কোয়ারকে হোল স্কোয়ার করলে হয় x⁴, ওয়াই স্কোয়ারকে হোল স্কোয়ার করলে হয় y⁴। 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার করলে হয় 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখেছি 2টি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে ছিল একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি লিখেছি, সুতরাং আমরা একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিলাম ইকুয়াল 27। এক্স স্কোয়ারকে যদি আমরা এ এবং ওয়াই স্কোয়ারকে যদি আমরা বি ধরি তাহলে এখানে হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, সুতরাং সূত্র অনুযায়ী হবে এ প্লাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি, এখানে বি হচ্ছে ওয়াই স্কোয়ার তার বাইরে হোল স্কোয়ার মাইনাস এখানে এক্সের উপর স্কোয়ার আছে, ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, তাহলে আমরা স্কোয়ারটা বাহিরে নিয়ে যেতে পারি। তাহলে এক্স ওয়াইয়ের বাইরে আমরা স্কোয়ার দিতে পারি ইকুয়াল 27। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যদি আমরা এ এবং এক্স ওয়াইকে যদি আমরা বি ধরি তাহলে এখানে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সুতরাং সূত্র অনুযায়ী হবে এ প্লাস বি। তাহলে আমরা লিখে দিই এ হিসেবে আমরা ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি, বি হিসেবে আমরা ধরেছি এক্স ওয়াই, আমরা এ প্লাস বি লিখে দিলাম। এবার আমরা লিখে দেবো এ মাইনাস বি। তাহলে এ হিসাবে আমরা ধরেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি, বি হিসাবে আমরা ধরেছি এক্স ওয়াইকে, তাহলে এখানে হবে এক্স ওয়াই ইকুয়াল 27। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস
এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এক্স ওয়াইটাকে মাঝে এনেছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 27। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া ছিল 9, সুতরাং আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের বদলে আমরা বসিয়ে দিতে পারি 9। তাহলে এখানে হবে 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 27। তাহলে এই ব্র্যাকেটের ভিতর অংশটির সাথে এখানে 9 গুণাকার আছে, তাহলে অপর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 27/9 এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এখানে ভাগ করলে হবে 3। আমরা এটাকে 2 নং সমীকরণ ধরে নিই। 1 ও 2 নং সমীকরণ যোগ করি। 1 নং সমীকরণ দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9। 2 নং সমীকরণ আমরা বের করেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 3। এখানে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে যায়, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করলে হবে 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগ করলে হবে 2 ওয়াই স্কোয়ার, 9 প্লাস 3 করলে হবে 12। 2 কমনে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 12 বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে 2 গুণ, তাহলে অপর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 12/2। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা পাবো 6। এটাকে আমরা 3 নং সমীকরণ দিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানকে আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই। 1 নং সমীকরণটি উদ্দীপকে দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি 6 প্লাস এক্স ওয়াই ইকুয়াল 9 বা এক্স ওয়াই ইকুয়াল 9 মাইনাস 6, এক্স ওয়াই ইকুয়াল 3। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 3 এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান আমরা বের করেছি 3, তাহলে এখানে আমরা 3 বসিয়ে দিব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা বের করেছিলাম 6, তাহলে এখানে আমরা 6 বসিয়ে দিব ইকুয়াল, এখানে সবটুকু গুণ করলে মান হবে 54। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। গ এল ইকুয়াল 4 হলে এম এর মান নির্ণয় করো। উদ্দীপকে দেওয়া আছে এল ইকুয়াল 3m প্লাস 3 মাইনাস m। গ দেওয়া আছে এল ইকুয়াল 3m প্লাস 3 মাইনাস m এবং গতে দেওয়া ছিল এল ইকুয়াল 4, তাহলে আমরা লিখতে পারি 3m প্লাস 3 মাইনাস m ইকুয়াল 4। 3m প্লাস 3 মাইনাস m কে আমরা লিখতে পারি 3/3m ইকুয়াল 4। কীভাবে আমরা 3 মাইনাস m কে 3/3m লিখতে পারলাম? তাহলে আমাদের যদি এভাবে থাকে যে 3/3m অর্থাৎ বেস বা বৃত্তে যদি 1 থাকে, এখানেও বেস 3 এখানেও বেস 3, তাহলে বেস বা বৃত্তে 1 থাকলে আমরা একটা বেস নিই এবং যদি মাঝে ভাগ চিহ্ন থাকে, বেস দেওয়ার মাঝে ভাগ চিহ্ন থাকে, তাহলে আমরা পাওয়ারটা বিয়োগ করে দেব। তাহলে 3l মাইনাস m যদি থাকে তাহলে আমরা 3/3m লিখতে পারি, আর কোনো কিছুর উপর 1 লেখার প্রয়োজন হয় না। ঠিক সে কারণে আমরা 3l মাইনাস m কে আমরা 3/3m লিখে দিলাম। এবার আমরা অঙ্ক করার সুবিধার জন্য 3m ইকুয়াল a ধরি, তাহলে এখানে হবে a প্লাস 3/a
ইকুয়াল 4। এবার যদি আমরা এখানে লসাগু করি তাহলে এর নিচে আমরা মনে মনে অন ধরে নিতে পারি। তাহলে অন এবং এর লসাগু করলে এখানে হবে এ, অন দ্বারা একে ভাগ করলে ভাগফল হবে এ, ভাগফলের সাথে উপরের গুণ করলে হবে এ স্কোয়ার, প্লাস এ দ্বারা একে ভাগ করলে ভাগফল হবে অন, অনের সাথে 3 গুণ করলে হবে 3 ইকুয়াল 4। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি বা ক্রস গুণ করি তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস 3, এটা উপরের 4-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে হবে 4a, এ স্কোয়ার 4a কে আমরা বাম সাইডে আনি তাহলে এখানে হবে -4a প্লাস 3 ইকুয়াল 0। এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 3কে যদি আমরা লসাগু করি তাহলে 3কে করলে হয় 3 এবং অন, তাহলে এ স্কোয়ার এখানে আমরা লিখে দিতে পারি 3, এখানে এ ছিল তাহলে এখানে এ, এখানে অন থাকলে আমরা শুধু এ, এখানে মাইনাস ছিল তাহলে এখানে মাইনাস, আর এখানে প্লাস দিলে 4a হবে না মাইনাস দিলে 4a হবে, এখানে মাইনাস দিলে 4a হয়, প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা কি করেছি, এখানে আমরা মাঝের পদটা অর্থাৎ 4কে ভেঙে লিখেছি -3a - a। আশা করি তোমরা উৎপাদক বিশ্লেষণের মিডল টার্ম ব্রেকিং পদ্ধতি পারো। এবার আমরা এই অংশটি থেকে a কমন নিতে পারি, তাহলে এখানে a কমন নিলে থাকবে a - 3 মাইনাস, এই অংশ থেকে কোনো কিছু কমন যায় না, তাহলে এখানে থাকবে a আর এখানে থাকবে 3। যেহেতু এখানে ব্র্যাকেটের পূর্বে মাইনাস আছে সুতরাং চিহ্নের পরিবর্তন হবে, এর পূর্বে এখানে মাইনাস ছিল এখানে হবে প্লাস, এখানে প্লাস ছিল এখানে হবে মাইনাস ইকুয়াল 0। a - 3 এবং a - 3 এই দুইটা থেকে আমরা a - 3 কমন নিলাম, তাহলে a - 3 কমন নিলে এখান থেকে a, আর এখান থেকে a - 3 কমন নিলে এখান থাকবে -1 ইকুয়াল 0 হয়। আমরা a - 3 = 0 ধরবো, তাহলে a - 3 ইকুয়াল 0, a এখানে 3 অপর পাশে গিয়ে +3 হয়ে যাবে। আমরা 3m এর মান ধরছিলাম a, সুতরাং আমরা এর পরিবর্তে বসিয়ে দেব 3m, 3m ইকুয়াল 3। এখানে 3 পর আমরা 1 দিয়ে নিতে পারি, কারণ 3 পর এখানে 1 দিলে মানের কোনো পরিবর্তন হয় না। উভয় পাশ থেকে বেস 3 বাদ হয়ে যাবে, তাহলে এখানে m এর মান হবে 1, অথবা আমরা a - 3 = 0 ধরছিলাম, এবার আমরা a - 1 = 0 ধরব, তাহলে a - 1 ইকুয়াল 0 বা a ইকুয়াল 1। আমরা 3m এর মান ধরছিলাম a, তাহলে এর পরিবর্তে আমরা বসিয়ে দিলাম 3m ইকুয়াল 1, 3m ইকুয়াল, বাম পাশে বেস 3 আছে তাহলে আমরা ডান পাশে বেস 3 নিব। এবার আমরা দেখব 3-র পাওয়ার কত দিলে 1 হয়, তাহলে আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 দিই তার মান 1 হয়, অর্থাৎ 3 পাওয়ার 0 দিলে এখানে হবে 1, তাহলে আমরা 1-এর পরিবর্তে লিখে দিতে পারি 3m, উভয় পাশ থেকে 3 বাদ হয়ে যাবে, তাহলে এখানে m এর মান থাকবে 0, তাহলে m এর মান পেলাম আমরা 1 এবং 0। এটি গ নং প্রশ্নের উত্তর। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো।